আকাশে মেঘ করে আমার আকাশে রোদ আলো। বিশাল মিশ্রের গাওয়া তোমার আকাশে গানটি চলে এলো সন্তান সিনেমার গান, রাজ চক্রবর্তীর পরিচালনায়, অনিন্দ্য চ্যাটার্জির লেখা আর জিৎ গাঙ্গুলির সুরে অনবদ্য একটি গান। তবে গানখানি বড় বেদনার। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে। সত্যি সন্তান বড় আনন্দের হয় যখন সে প্রথম আমাদের জীবনে আসে, বা আমরা যাদের সন্তান সেই বাবা মারাও বড় আহ্লাদিত হয়েছিলেন বা হন। কিন্তু সন্তান বড় হওয়ার সাথে সাথে সন্তানের গতিবিধি যখন পরিবর্তিত হয় তখন বাবা মার আর কিন্তু আক্ষেপের শেষ থাকে না। সেই বেদনা ভোলা যায় না। সেই বেদনা এমন এক এক সময় হয় যে ঘরের চৌহদ্দি পার হয়ে রাস্তায় ফুটপাতে চলে যায়। অন্যের বাড়ির লোক সমালোচনা করতে শুরু করে যে এ বাড়ির ছেলেটা কুলাঙ্গার তৈরি হয়েছে। এবং এই নিয়েই রাজ চক্রবর্তীর নতুন সিনেমা সন্তান। খাদান আসুক, পুষ্পা আসুক, সে যে পারে আসুক, তবে মিঠুন চক্রবর্তী অভিনীত এই রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান সিনেমা কিন্তু বাঙালি জীবনে একটা দাগ কেটে যাবে। যেহেতু প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে প্রত্যেকটি সংসারের মধ্যে একটু ঢুকে দেখার চেষ্টা করলে আমরা জানতে পারবো যে একটা যন্ত্রণা কাজ করে বাবা মার সাথে সন্তান সন্ততির একটি দূরত্বের ব্যাপার। আর ওই দূরত্বটা এক এক সময় এতটাই বেশি হয়ে যায় যে কোনো সময় সেই বাবা মায়ের স্থান হয় ওই বৃদ্ধাশ্রম নামে নতুন একটি আশ্রমে। সত্যি এই রোগ নিয়ে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি আমাদের সমাজ জীবনে। আর এই গানখানি এতটাই মন ছুঁয়ে যাওয়ার যে তোমার মনের আকাশে মেঘ জমবে, কিন্তু তুমি পাশে যে তোমার মনের মানুষটা আছে তার হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরো। হয়তো কিছুটা কষ্ট, কিছুটা মেঘ বৃষ্টি হয়ে ঝরে যাবে, তবে তোমার উঠোনে যখন বৃষ্টি ঝরবে অঝরে, তখন তোমার সন্তান বা অন্যের উঠোনে তখন হয়তো দেখবে রোদ ঝলমলে আকাশ। হ্যাঁ, এরকমটাই তো হয়। যখন বাপ মা খুব কষ্টে রয়েছে তখন দূরে থেকেই সেই সন্তান তার নতুন পরিবার নিয়ে নানান সুখে মেতে উঠেছে। দামি দামি গাড়ি, দামি দামি ফ্ল্যাট, দামি আসবাব, দামি পোশাক, সমস্ত কিছু দামি, কিন্তু সব থেকে কম দামি সেই নচিকেতার ভাষায় ওই বাবা মা খানি। বাবা মা যেন প্রাচীন হয়ে পড়েছে, কিচ্ছু বোঝে না। আমরা প্রায়শই বলতে শুনি, এই তুমি কিছু বোঝো না, চুপ করে বসো তো। এই কথাটা সন্তানেরা বাবা মাকে বলে। এতগুলো কথা বলছি কেন? এই সন্তান সিনেমাটার যে ট্রেলার, যে আরেকখানি গান দুর্গাপুজো উপলক্ষে, এই সমস্ত কিছু আমি দেখেছি, কিন্তু তার পর্যালোচনা করার সময় পাইনি। কেননা আমিও একজন পিতা। আমার কন্যা সন্তানের সাম্প্রতিক বিবাহ অনুষ্ঠান সংঘটিত হলো, সেই কারণে আমি বহুদিন ভালো করে ভিডিও দিতে পারিনি চ্যানেলে। তবে এই গানখানি যাই হোক, এর মধ্যে কয়েকটি দৃশ্য মন ছুঁয়ে গেল। মন ছুঁয়ে গেল মানে বেদনাদায়ক হলো। সুপারস্টার, মেগাস্টার, আর কোনো স্টারই তার পাশে বসানোর প্রয়োজনই পড়ে না। সে সবার ঊর্ধ্বে চলে গেছে। এবার সেই মানুষটাকেই কিছুদিন আগে পূজায় রিলিজ করা শাস্ত্রী সিনেমায় রজতাভ দত্তের হাতে ধাক্কা খাওয়া, আবার এই আসন্ন বড়দিনের আসরে তার সন্তান সিনেমায় ঋত্বিক চ্যাটার্জির হাতেও একই ধরনের ধাক্কা খেতে হচ্ছে, আর দেওয়ালে গিয়ে পিঠটা ঠেকে যাচ্ছে। এই দৃশ্যটা বারবার করে আমার চোখে ভেসে উঠতে আমার একটু কষ্ট হচ্ছে। কেননা সত্যি কথা, আপনারা অনেকে দেবের ভক্ত, জিতের ভক্ত, আরও অনেকের ভক্ত, কিন্তু আমি এই মানুষটার ভক্ত। কেননা আমার বয়স অনুযায়ী এটা অতি স্বাভাবিক। এই মানুষটাকে যখন একেবারে যুবক অবস্থায় আমরা পেয়েছি, সেই সময় এই মানুষটার ভক্ত না হয়ে কোনো উপায় ছিল না যে আমাদের কাছে। সেই মানুষটাকে এতটা করুণ অবস্থায় দেখতে মন চাইছে না, বড় কষ্ট হচ্ছে। অনুসুয়া মজুমদারকে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর রূপে দেখতে পাচ্ছি, মানে ঋত্বিকের মায়ের চরিত্রে, এবং সেখানেও আরেকটি বেদনা। এই অনুসুয়া বা ঋত্বিকের মায়ের পা ভেঙে গেছিল, সেই পা চিকিৎসা করাতে গিয়েই কিন্তু বিভ্রাট। এবং এই সিনেমাটা এতটুকু পরিষ্কার, সন্তানের কাছে বাবা গেছে তার মায়ের চিকিৎসার কিছু টাকা চাইতে। সন্তান যে অপমান করেছে
এবং যে ভৎসনা করেছে, যে ধাক্কা দিয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে মিঠুন চক্রবর্তী যখন তার স্ত্রীকে তিনি কোনোভাবেই চিকিৎসা করাতে পারছেন না, সুস্থ করে ওঠাতে পারছেন না, তখনই এই গানখানি। এই গানটির মধ্যে আরেকটি দৃশ্য বারবার করে ফুটে উঠছে, যে একটা অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান যখন হচ্ছে তখন একটি চিরন্তন সত্য কথা উঠে আসছে, আসলের থেকে সুদের দাম বেশি। সুদটা বেশি আমাদের কাছে ভালো লাগে, আসলটার থেকে সুদ হাতে পাওয়া প্রয়োজন। যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা বুঝবেন যে ওই আসলটার থেকে যদি সুদটুকু পাওয়া যায় সেটা যেন বড় আহ্লাদের হয়, আনন্দের হয়, আর বড় ভালো লাগা কাজ করে। সেরকমই সন্তান যখন আসল মনে করা হয় তখন নাতি নাতনি হয় সুদের মতন। আর ওই নাতি যখন বারবার চলে আসছে একই টেবিলে বসে, যখন নাতিকে খাওয়াতে খাওয়াতে সেই ছেলেবেলার নিজের সন্তানের, নিজের রক্তের কথা মনে পড়ছে, তখন দু চোখ ঝরে স্বামী স্ত্রীর জল পড়ছে, বাবা মায়ের, বৃদ্ধ বাবা মায়ের চোখের জল তখন একে অপরকেই মোছাতে হচ্ছে। পাশে নেই সন্তান সম বা সন্তান কেউই। সোহিনী সেনগুপ্তকেও দেখতে পাচ্ছি এখানে। বিশেষ কি চরিত্রে রয়েছেন? তাদের কি কন্যা সন্তান বা তাদের কেউ ওয়েল উইশার বা প্রতিবেশিনী? সেরকম পরিষ্কার আমার কাছে হয়নি। তবে এটুকু পরিষ্কার হচ্ছে, সেই সোহিনী সেনগুপ্ত আছেন বলে হয়তো মিঠুন চক্রবর্তী, অনুসুয়া মজুমদারের মতন বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েরা খানিকটা আশ্বস্ত হন, খানিকটা নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমোতে পারেন, যে পাশে হয়তো সন্তান সমা কেউ একজন আমাদের রয়েছেন। এই গানটির প্রত্যেকটি কথা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। গানের ভেতরকার যে সেন্টিমেন্টটা, যেই কষ্টটা, যেই বেদনাটা, সেটাই বুঝে ফেলা সব থেকে প্রয়োজনীয়, এবং সেটাই খুব ভালো করে পরিষ্কার হয়েছে এই গানের মাধ্যমে। আগামী দিনে আরও কিছু প্রচারণার বিষয়বস্তু আমাদের কাছে সন্তান সিনেমার আসবে, আর আমি ট্রেলার বা আরেকটি যে গান মিস করে গেছি সে দুটো পুরনো হলেও আমি রিভিউ নিয়ে আসব, এবং আগামী দিনে এইভাবে আপনাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা রাখব। এই বলে এই ভিডিওখানি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চেষ্টা করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, না আপনাদের নিজেদের চ্যানেল মনে করে আমার গ্রিন ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার একটি পেজ রয়েছে মাই গ্রিন ডায়েরি বলে, সেই পেজটিকেও পারলে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তবে আজকে এখন যাই, নমস্কার।